Bismillahirrahmanirrahim. My dear students and my well-wisher, how are you? I hope that you are keeping well by the grace of Almighty Allah. I am well too. Congratulations everybody. Behalf of Sharawatul Ibrahim Nur Muhammad High School's online class, I am Tawhidul Alam, Assistant Teacher of Sharawatul Ibrahim Nur Muhammad High School, Bolkali, Chattogram. My dear students, today I will conduct this class especially for class 8. I have already discussed in my previous class about right from verbs. Today I will also try to add more discussion about right from verbs. My dear students and my well-wisher, you know that the verb is called the soul of sentence. Without using verb, we cannot make a sentence. If we use a wrong verb, that time this sentence also falls. For this reason, every time we should try to use appropriate verb. Our today's topic's name is right form of verbs. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের স্লাইডের মধ্যে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। আমরা প্যাসেজটা নিয়ে আজকে উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোকে যথাযথভাবে গ্যাপের মধ্যে বসিয়ে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে যে গ্যাপটা দেওয়া আছে সেটা ফিল আপ করার চেষ্টা করব। তার জন্য আমাদের যে রাইট ফর্ম অফ ভার্বসের যে প্রাইমারি ডিসকাশন সেটা আশা করি তোমাদের খুবই সাহায্য করবে আজকের আমাদের গ্যাপটা ফিল আপ করার জন্য। চলো আমরা গ্যাপটা একটু পড়ি, উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটাও পড়ি। প্রথমে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে গ্রো, প্রথমে ওয়ার্ডটা দেওয়া আছে গ্রো। গ্রো তো জানো, তোমরা জানো জন্মানো, হ্যাঁ, গ্রোথ কি জন্মানো। তারপরে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হলো কি কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট শব্দের অর্থ কি তোমরা আশা করি জানো, নির্মাণ করা, কিছু তৈরি করা, হ্যাঁ, ওটাকে কি বলে কনস্ট্রাক্ট। এরপরে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ইউজ। ইউজ শব্দের অর্থ হলো ব্যবহার করা। ইউজ শব্দের অর্থ কি ব্যবহার করা। প্রডিউস, এর পরবর্তী যে ওয়ার্ডটা দেওয়া আছে কি প্রডিউস। প্রডিউস শব্দের অর্থ হলো উৎপাদন করা, হ্যাঁ, প্রডিউস শব্দের অর্থ কি উৎপাদন করা। আস্ক তো কি জিজ্ঞাসা করা, কিছু জিজ্ঞেস করা, হ্যাঁ, জানতে চাওয়া কিছু। আস্ক তো জিজ্ঞাসা করা। ইনক্রিজ অর্থ কি বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ অর্থ কি বৃদ্ধি পাওয়া। ওকে, আমরা আমাদের যে বক্সের মধ্যে 6টা ওয়ার্ড দেখতে পাচ্ছি। ওকে, আমাদের কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি আমরা কয়টা, 5টা। তাহলে এখান থেকে আমাদের একটা ওয়ার্ড বসবে না, হ্যাঁ, সেই ওয়ার্ডটা ভুলের ক্রমে যদি আমরা কোথাও বসাই দিই তাহলে আমাদের দুটো ভুল হওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে, হ্যাঁ। তাহলে চলো আমরা প্যাসেজটা পড়ার চেষ্টা করি। দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা, হ্যাঁ, বাংলাদেশের জনসংখ্যা। প্রথমে যে আমাদের লাইনটা দেওয়া আছে দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা রিপিটলি, দ্রুত গতিতে, দ্রুত গতিতে। তাহলে আমরা এর পরবর্তী যে আমাদের গ্যাপের মধ্যে যে গ্যাপটা দিচ্ছে সেটা ফিল আপ করার চেষ্টা করবো। উপরে যে আমাদের ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা ব্যবহার করে। ওকে, টু মিট দ্য ডিমান্ড অফ ভাস্ট পপুলেশন, বিশাল জনসংখ্যার চাহিদা পূরণ করার জন্য উই হ্যাভ টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট, আমাদের স্বনির্ভর হতে হবে। ইন ফুড ক্রপস, ওকে, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে। তাহলে এই কথাটা বোঝাতে যাচ্ছে, হ্যাঁ। বাট ইট ইজ নট পসিবল টু, কিন্তু এটা সম্ভব নয়, টু মোর ফুড বিকজ আওয়ার ল্যান্ড ইজ অ্যাক্সেসিবলি বিং ফর হিউম্যান সেটেলমেন্ট, আমাদের যে ভূমিগুলো রয়েছে সেগুলো ব্যাপক হারে মানুষের ঘরবাড়ির জন্য ব্যবহৃত হয়ে যাচ্ছে, এই কথাটা আমাদের বোঝাতে চাচ্ছে। ওকে, তাহলে আমরা শুধুমাত্র আমাদের যে উপরের ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো এনে বসাই দিলে আমাদের কাজ শেষ নয়, সেটাকে এমনভাবে আমাদের বসাইতে হবে যেন আমরা টেন্সের কাজ, রাইট ফর্ম অফ ভার্বসের কাজ সবগুলো মিলাই, যেন যথাযথভাবে আমরা ওয়ার্ডটা বসাতে পারি। ওখান থেকে এনে বসাই দিলে আমাদের কাজটা শেষ হবে না, ভুল হয়ে যাবে। ওকে, আমাদের চিন্তা করতে হবে আমাদের এই লাইনটা কোন টেন্সে পড়েছে, আমাদের এটা কোন টেন্সের স্ট্রাকচারটা ছাড়ছে সেটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ। তারপরে আমরা প্রথম লাইনটা একটু নিই। দ্য পপুলেশন অফ বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা রিপিটলি, দ্রুত গতিতে কি হচ্ছে, বাড়ছে, এই কথাটা বলতে চাচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এবার আমরা উপরের দিকে যাব, বাড়া ইংরেজি কোন ওয়ার্ডটা আমাদের দিচ্ছে মিনিংটা আমরা দেখি। গ্রো, কনস্ট্রাক্ট, ইউজ, প্রডিউস, আক্স, ইনক্রিজ। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের ওয়ার্ডটা কী হবে বলো তোমরা, ইনক্রিজ। ওকে, তাহলে ইনক্রিজ ওয়ার্ডটা আমরা পেয়ে গেছি। ইনক্রিজ ওয়ার্ডটা পেলাম আমরা, ওটাকে এনে সরাসরি যদি আমরা এ নাম্বার গ্যাপের মধ্যে বসাই দিই আমাদের বাক্যটা শুদ্ধ হবে না। কেন হবে না?
বাংলাদেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে, কাজটা চলমান আছে। যেহেতু চলমান আছে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব। তাহলে প্রেজেন্ট যদি কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করি, ইনক্রিজ ওয়ার্ডটাকে আমরা বানাবো ইনক্রিজিং। শুধু আমাদের এখানেই কাজ শেষ নয়, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমরা কোনো সেন্টেন্স ব্যবহার করি তখন তার আগে অক্সিলারি ভার্ব দিতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে ব্যবহার করার জন্য বাক্যটাকে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে তিনটা, একটা হলো এম, একটা হলো ইজ, একটা হলো আর। এখন আমার প্রশ্নটা হলো ইনক্রিজিং তো বানালাম, তার আগে আমি কি এম ব্যবহার করব, নাকি ইজ ব্যবহার করব, নাকি আর ব্যবহার করব? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের দিব। লিসেন কেয়ারফুলি, আই থিঙ্ক দ্যাট ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। ওকে, তাহলে আমাদের লাইনের এখন সাবজেক্ট হলো দ্য পপুলেশন অফ বাংলাদেশ, পুরোটাই সাবজেক্ট। এরকম যদি কোনো বাক্যের কোনো সেন্টেন্সের সাবজেক্টটা লম্বা হয় তখন আমরা কোন ওয়ার্ডটা ধরে আমাদের ভার্বটা বসাবো সেটা আজকে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করব। আমাদের যে সাবজেক্টটা সেখানের মধ্যে একটা প্রেপোজিশন আছে, হ্যাঁ, আমাদের প্রেপোজিশন ওয়ার্ডটা কোনটা তোমরা বলো? অফ। ওকে, তার আগে আছে আমাদের পপুলেশন, জনসংখ্যা, যেটা আমাদের আনকাউন্টেবল নাউনের মতো। ওকে, তাহলে যদি আমাদের আনকাউন্টেবল নাউনের বাংলাদেশের আদমশুমারির মাধ্যমে যদিও বা মানুষগুলোকে গণা হয় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কখনো হয় না। পপুলেশন, জনসংখ্যা, এটাকে আমরা আনকাউন্টেবলের মতো যদি ধরি, পৃথিবীতে যে সমস্ত আনকাউন্টেবল রয়েছে, পানি, দুধ, হ্যাঁ, ধুলোবালি, এভাবে করে ঘাস, এভাবে যে সমস্ত জিনিসগুলো আনকাউন্টেবল, জিনিসগুলোকে গণনা করা যায় না, তাদের পরে সবসময় ইজ বসে, তাদের পরে সবসময় ইজ বসে। স্যার কেন বসে? ওই সবগুলোকে থার্ড পারসন সিঙ্গুলার ধরে তাদের বসে ইজ বসানো হয়। তাহলে আমি ইনক্রিজ ওয়ার্ডটার আগে কী বসালাম? ইজ। এরপরে আমি যে ইনক্রিজ শব্দটা আছে, ইনক্রিজ যে ভাবটা আছে সেটাকে আমি আইএনজি যোগ করব। সেটা আইএনজি যোগ করতে গেলে আমাদের ভুল হওয়া চলবে না। কেমন? আমাদের কি করতে হবে? ইনক্রিজের এস পর্যন্ত আমরা লিখব, পেছনের ইটাকে তুলে দিব, তুলে দিয়ে সেখানে আই এন জি যোগ করব, তখন হয়ে যাবে ইনক্রিজিং, ইনক্রিজিং। ওকে, তাহলে আমাদের প্রথমটা আমরা কি বসাইছি? ইজ ইনক্রিজিং। ওকে, চলো পরবর্তীটা। টু মিট দ্য ডিমান্ড অফ ভাস্ট পপুলেশন, বিশাল জনসংখ্যার চাহিদা পূরণ করতে উই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাজ, এগুলো সবসময় বাধ্যগত বোঝাবে। হ্যাঁ, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। আই এম টু গো টু স্কুল, আমাকে বিদ্যালয়ে যেতে হয়। না গেলে বাবা মায়ের বকা শুনতে হবে। এই ধরনের বাধ্যগত বোঝাচ্ছে। তখন আমরা যখন কখনো অক্সিলারি ভার্বের পেছনে যখন টু দেখব, এম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, তখন তোমাকে বোঝাতে হবে, তোমাকে বুঝে নিতে হবে এটা বাধ্যগত বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? বাধ্যগত বোঝাচ্ছে, জোর দিয়ে বোঝাচ্ছে। ওকে, টু মিট দ্য ডিমান্ড অফ ভাস্ট পপুলেশন উই হ্যাভ টু বিকাম, আমাদের হতে হবে সেলফ সাফিসিয়েন্ট, স্বনির্ভর। ইন, কিসের ক্ষেত্রে? ফুড ক্রপস, খাদ্যশস্য কী করার ক্ষেত্রে? এই কথাটা তোমরা বুঝে গেছো অলরেডি। স্যার এখান থেকে কী হবে বলো? গ্রো, প্রডিউস, এভাবে করে অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে, তোমরা দেখে আস করো তো কোনটা হবে। তাহলে আমারটা আমি শেয়ার করছি এখন। প্রডিউস, কী হবে এখানে? প্রডিউস। প্রডিউস ওয়ার্ডটাকে এনে বসাই দিলে হবে না। আমাদের রাইট ফ্রমের ভার্বসের যে সিম্পল আলোচনাগুলো আমরা করেছিলাম সেখানে এই কথাটাও বলেছিলাম, আফটার প্রিপোজিশন উই মাস্ট অ্যাড আইএনজি এন্ডিং অফ দ্য ভার্ব। প্রিপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে আমরা যে ভার্বগুলো ব্যবহার করব সেগুলোর পেছনে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। প্রেপোজিশনের পরে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। স্যার কেন হয়? ফর মেকিং দ্য ভার্ব ইন নাউন, ভার্বটাকে নাউন বানানোর জন্য। অর্থাৎ প্রেপোজিশনের পরে কি বসে? নাউন বসে। কোনো ভার্ব যদি দেওয়া থাকে সেটাকে নাউন বানাতে হয়, তখন আমরা এই প্রডিউস ওয়ার্ডটাকে নাউন বানানোর জন্য, প্রডিউস ওয়ার্ডটাকে নাউন বানানোর জন্য আমরা সেটার পিছনে কি যোগ করব? আইএনজি যোগ করব। আমরা কি যোগ করব? আইএনজি যোগ করব। আইএনজি যখন যোগ করতে যাব তখন আমরা পেছনে ইটাকে নিয়ে ফেলব, তখন সেখানে ইয়ের বদলে, ইয়ের স্থলে আমরা আইএনজি বসাবো। ওকে, তখন হয়ে যাবে কি? প্রডিউসিং, প্রডিউসিং ফুড ক্রপস। ওকে, চলো আমরা এর পরে বলতে, বাট ইট ইজ নট পসিবল টু মোর ফুড বিকজ, কিন্তু ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। টু এরপর আমরা কি নিতে পারি? মোর ফুড, অধিক খাদ্য, জন্মানো, উৎপাদন করা, এই যে একটা ওয়ার্ড দেওয়া আছে সে আমরা গ্রো ওয়ার্ডটাকে এনে বসাবো এখানে। এখন বলতে পারো স্যার আগের মতো কি এটাকে চেঞ্জ করতে হবে? তখন আমি তোমাদের উত্তর দিব না স্যার, করতে হবে না। কেন?
আমি তোমাদের বলেছিলাম প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় বাট টু ছাড়া, টুটা ছাড়া। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, এই টুটা যদি ফ্রেজাল প্রেপোজিশনের টু হয় তখন যোগ করতে হবে। এটা কেমন যদি আমি একটু বলি, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, সেখানের মধ্যে উইথ একটা, ভিউ একটা, টু একটা আলাদা নয়, ওটা হচ্ছে পুরোটাই ফ্রেজাল প্রিপোজিশন। যখন ফ্রেজাল প্রিপোজিশনের মধ্যে টু থাকবে তখন সেটার পরও আইএনজি যোগ করব। বাট আমাদের যখন আমরা সিঙ্গেল জাস্ট টু দেখব, এটা ফ্রেজাল প্রিপোজিশন নয়, তখন এই টুটার পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। প্রেজেন্ট ফর্ম মিন্স বেস ফর্ম, বেস ফর্ম মিন্স ওই ভার্বটাকে আমরা কোনো চেঞ্জ করব না, যেরকম আছে সেরকম এনে বসাই দিব। তখন কী হবে এখানে, গ্রো মোর ফুড বিকজ আওয়ার ল্যান্ড ইজ এক্সেসিভলি, আমাদের ভূমিগুলা অধিক হারে বিং, বিং। হ্যাঁ, এই বিংটা দেখে আমরা কি বুঝতে পারছি, এই বিংটা দেখে আমরা কি বুঝতে পারছি, যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে যখন প্যাসিভ বেসে ঘটনা করা হয় তখন এম বিং, ইজ বিং, আর বিং এই ওয়ার্ডগুলো চলে আসে, এই স্ট্রাকচার চলে আসে। কেমন, তাহলে আমরা এইখান থেকে একটা জিনিস বুঝতে পেরেছি, এরপরে আমরা যদি কোনো ভার্ব ব্যবহার করি সেটার আমরা ফিফি ফর্ম ব্যবহার করব, কারণ প্যাসিভ ভয়েসে ভার্বের ফিফি ফর্ম ব্যবহার করব। একটি ভার্বের কয়টি ফর্ম, তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম অ্যান্ড অলসো ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে দেখো আমরা প্রথমত ওয়ার্ডটা চুজ করি, দেন ওটাকে ফিফি ফর্মে বসাবো। ওকে, তাহলে আওয়ার ল্যান্ড ইজ এক্সেসিভলি বিং, এখান থেকে আমরা কি হব, কোনটা নিব একটু দেখো তো। আমাদের ভূমিগুলো দিনের পর দিন কি হয়ে যাচ্ছে, ব্যবহারিত হয়ে যাচ্ছে, ব্যবহার হয়ে যাচ্ছে, এই ইউজ ওয়ার্ডটাকে আমরা নিব। তখন ইউজ ওয়ার্ডটাকে নিলেই হবে না, সেটাকে আমরা বলেছিলাম তোমাদের ফিফি ফর্মে লিখব, তখন এটা হয়ে যাবে ইউজড, ইউজড। কেন লিখেছি, প্যাসিভ ভয়েস। স্যার প্যাসিভ ভয়েস কেমনি বুঝেছি আমরা, ইজ দেখেছি, বিং দেখেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে যদি ব্যবহার করতে হয় তখন ওগুলাকে এম বিং, ইজ বিং, আর বিং এ স্ট্রাকচারে লিখতে হয়। ওটা দেখে আমি বুঝে গেছি এটা প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হলে আমরা ইউজটাকে লিখব ইউজড। ওকে, তারপরে দেওয়া আছে ফর, ফরের পরে এই নাম্বার দিয়ে গেলে হিউম্যান সেটেলমেন্ট, ফর হিউম্যান, ফর হিউম্যান, ফর হিউম্যান, এরপরে কি হবে, সেটেলমেন্ট, মানুষের বাড়িঘর নির্মাণের জন্য, এই কথাটা বলতে চাচ্ছে। হ্যাঁ, মানুষের বসবাসের জন্য কি বানাবে, বাড়িঘর বানাবে। এই বানানো ইংরেজি, তৈরি করা ইংরেজি, উপরের কোনটা হবে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো। হ্যাঁ, কোনটা হবে বলো, কনস্ট্রাক্ট। কি হবে, কনস্ট্রাক্ট। এখন দেখো আমি এই কনস্ট্রাক্ট ওয়ার্ডটা এখানে আনলাম, এখানে আনার পরেও কাজ শেষ নয়। তোমাদের বলেছিলাম আর প্রিপোজিশনের পরে আমরা কি বসাবো, নাউন বসাবো। কনস্ট্রাক্ট এটা হচ্ছে ভাব, এটাকে কি করতে হবে, নাউন করতে হবে। তখন এটা হয়ে যাবে কি, কনস্ট্রাক্টিং, কনস্ট্রাক্টিং। এই যতটুকু আছে ততটুকু লিখবে, পেছনে আই এন জি যোগ করবে। কেমন, তাহলে কি হবে, কনস্ট্রাক্টিং। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। ওকে, দেখো এখানে আমি তোমাদের জন্য আরেকটা পেসেজ নিয়ে এসেছি। আমাদের আলোচনাটা একটু আমি আসলে কী শর্টলি করতে চাচ্ছি। আর তোমরা যদি কোনো ওয়ার্ডটা না বুঝো, কোনো আলোচনাটা যদি না বুঝো, যেহেতু ভিডিও ক্লাস, হ্যাঁ, তোমরা এগেন এটাকে রিপিট করে শুনতে পারবে। ওকে, সেই জন্য আমি বেশি ডিসকাশনে গেলাম না, চলো আমরা এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমে যে ওয়ার্ডটা দেওয়া আছে কল্ড, তারপরে দেওয়া আছে রিপেন্ট। কল্ড অর্থ বলা, ডাক দেওয়া, বলা হয়, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আমাদের দেখি আমাদের প্যাসেজের মধ্যে কোন অর্থে এটা ব্যবহার করতে চাচ্ছে সেটা আমরা দেখব। রিপেন্ট অর্থ অনুতপ্ত হওয়া। হ্যাঁ, স্টুডেন্টরা যখন মনোযোগ দিয়ে পড়ে না, যখন তাদের রেজাল্ট বের হয়, তারা অনেকে আফসোস করে বলে যে যদি আমি আরেকটু ভালো করে পড়তাম। অনুতপ্ত হওয়া। ওকে, ওয়াইটস অর্থ অপেক্ষা করা, প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা, ওয়েস্ট অর্থ নষ্ট করা, রিড অর্থ পড়া, প্লে অর্থ খেলাধুলা করা। এই ওয়ার্ডগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর, এরপরে দেওয়া আছে একটা গ্যাপ দেওয়া আছে নাম্বার, তারপর লেখা আছে ওয়ান সেলফ ফর ফিউচার। এরপরে দেওয়া আছে ইট ইজ, বি নাম্বার দিয়ে দেওয়া আছে দ্য সিট টাইম অফ লাইফ। এরপরে যে লাইনটা দেওয়া আছে সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস মাস্ট নট। এরপরে সি নাম্বার দিয়ে একটা গ্যাপ দিছে, তারপর লেখা আছে কি টাইম। এরপরে নতুন লাইনে শুরু হয়েছে দে শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট টাইম অ্যান্ড টাইড, তোমরা জানো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে এখান থেকে একদম সহজে তোমরা পারে যাবে এটা। ওকে, তারপরে কি ইফ এ স্টুডেন্ট ওয়েস্ট হিজ টাইম হি উইল হ্যাজ টু ইন ফিউচার, যদি সময় নষ্ট করে ভবিষ্যতে কী করবে, সে আফসোস করবে, অনুতপ্ত হবে। একদম সহজে আমরা দুই তিনটা অলরেডি এমনিতেই বুঝে গেছে। ওকে,
তোমাদের আমি 2টা মিনিট সময় দিচ্ছি, তোমরা পার্সোনালি, এটা পেয়ার ওয়ার্ক নয়, ওকে? তোমরা নিজে নিজে চেষ্টা করো বোঝার জন্য, খাতা কলমের মধ্যে তোমরা উত্তরগুলো বসানোর চেষ্টা করো, দেন আই উইল ডিসকাস উইথ ইউ দিস আনসার, ওকে, আফটার 2 মিনিটস, ওকে? ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা, তোমরা ইতিমধ্যে যে বিষয়গুলো আনসারগুলো তোমাদের খাতার মধ্যে লিখেছ, চলো আমরা আলোচনা করার চেষ্টা করি। যদি কোথাও আমাদের ফল্ট হয় সেটাকে একসাথে আমরা চেষ্টা করব শুধরে নেওয়ার জন্য এবং সাথে সাথে বোঝার জন্য, ওকে? প্রথমের যে আমাদের লাইনটা দেওয়া আছে, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম, ছাত্র জীবন হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, উপযুক্ত সময়, ফর ওয়ান সেলফ ইন ফিউচার, যে কোনো কেউ নিজেকে ভবিষ্যতের জন্য কি করার জন্য বলো? ইতিমধ্যে তোমরা বুঝে গেছো, প্রস্তুত করার জন্য, ওকে? তাহলে প্রস্তুত করা ইংরেজি আমাদের কোন ওয়ার্ডটা মিন করে তোমরা বলতে পারবে? প্রস্তুত করা আমাদের কোন ওয়ার্ডটা মিন করে সেটা বলতে পারবে? ওকে, একটু স্লাইডটা আমার সরে গেল। প্রস্তুত করা ইংরেজি আমাদের কোন ওয়ার্ডটা মিন করে তোমরা বলো? উপরের প্রিপেয়ার ওয়ার্ডটা মিন করে, ওকে? প্রস্তুত করা ইংরেজি বলে সেটা প্রিপেয়ার। তাহলে আমি প্রিপেয়ার ওয়ার্ডটাকে এখানে আনি বসাই দিতে পারবো না। কেন বসাই দিব না? একটা কথাকে আমি তোমাদের বারবার বলছি, কারণ যেখানে আমি প্রিপেয়ার ওয়ার্ডটা বসাবো তার আগে দেওয়া আছে কি? প্রেপোজিশন। প্রেপোজিশন কি দেওয়া আছে? ফর দেওয়া আছে। তাহলে প্রেপোজিশনের পরে আমি কি বলেছিলাম? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা খুব সহজে এখানে একটা ওয়ার্ড বসাবো, ভাব বসাবো, সেটার সাথে কি যোগ করতে হবে? আমাদের আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রিপেয়ার শব্দের পেছন থেকে এটা নিয়ে ফেলবো, আইএনজি যোগ করে এখানে বসা দিব, ওকে? প্রিপেয়ারিং হয়ে যাবে কি? প্রিপেয়ারিং ওয়ানসেলফ ফর ফিউচার, ওকে? ফুল স্টপ। ইট ইজ দ্য সিড টাইম অফ লাইফ, এটাই হচ্ছে জীবনের বীজ বপনের সময়। এটাকে বলা হয় জীবনের বীজ বপনের সময়। তাহলে এখান থেকে আমরা কোন ওয়ার্ডটা নিতে পারি বলো তোমরা? বলা হয়, হ্যাঁ, কলত ডাকা, কিন্তু কলত বলা হয়। ইট ইজ কল্ড, এটিকে বলা হয়। আমরা এরকম বলি, আমরা মাঝে মধ্যে যখন তোমাদের বলি টেন্স খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটিকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। ইট ইজ কল্ড দ্য সোল অফ টেন্স, হ্যাঁ, ইট ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এরকম বলি। মাঝে মধ্যে বলি সেন্টেন্সের প্রাণ বলা হয় কাকে? ভাব বলা হয়। তাহলে এই যে বলা হয় কথাটার জন্য আমরা কি ব্যবহার করি? কল ব্যবহার করি, ওকে? তাহলে আমরা এখানে বি নাম্বার এনে কি বসাবো? কল। ইট ইজ কল, যেরকম আছে সেরকম। এটি বলে নয়, এটিকে বলা হয়, পেসিভ ভয়েস, ওকে? অক্সিলারি ভার্ব দিব, মূল ভার্বের ফিফি ফ্রম বসাবো, ওকে? পরবর্তী লাইন, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ, জীবনের এই সময়ে স্টুডেন্ট মাজট, ছাত্রছাত্রী করবে না, অবশ্যই করবে না, কি করবে না? টাইম, সময় কি করবে না? নষ্ট করবে না, এই কথাটা বলতে চাচ্ছে, সময় নষ্ট করবে না। তাহলে নষ্ট করা ইংরেজি এখানে কোন ওয়ার্ডটা তোমরা বলো? আশা করি তোমরা বসাইতে পারছো। কোনটা বলো? ওয়েস্ট, ওকে? ওয়েস্ট শব্দটা আমি আনলাম, ওয়েস্ট ভার্বটা এখানে আনলাম, ওকে? আনার পরে দেখবো যে এটাকে আমি বসাতে পারছি নাকি চেঞ্জ করতে হবে। আমি দেখছি এর আগে দেওয়া আছে মাস্ট, ক্যান, কুড, মে, মাই, শুড, নিড, মাস্ট, ডিয়ার, সবগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই যে ওয়েস্ট ওয়ার্ডটা কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? মাজন্ট যে নটটা থাকা, এটা নেগেটিভ করার জন্য ব্যবহার করছে, কিন্তু মাস্ট যে ওয়ার্ডটা ভাবটা দিছে সেটা হচ্ছে মডেল অক্সিলারি। এটার পরে
মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। ফুল স্টপ। দে শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, তাদের মনে রাখতে হবে যে টাইম অ্যান্ড টাইট, এটা তোমরা পারবে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে আমরা এখানে কী দিব বলো? ওয়াইটস। এই যে আমাদের এখানে একটা ওয়াইটস ওয়ার্ড দেওয়া আছে, WAITS, টাইম অ্যান্ড টাইট, ওয়াইট ফর নান্স। ওকে, তাহলে আমরা এটা বলবো ফুল স্টপ। ইট ইজ ইফ এ স্টুডেন্ট ওয়েস্ট হিজ টাইম, যদি একজন ছাত্র তার সময়গুলো নষ্ট করে, হি উইল হ্যাজ টু ইন ফিউচার, তাকে ভবিষ্যতে কী করতে হবে? অনুতপ্ত করতে হবে, আফসোস করতে হবে, অনুতপ্ত হতে হবে। আমরা বলি না এরকম? তাহলে অনুতপ্ত হওয়া ইংরেজি হচ্ছে রিপেন্ট। এই রিপেন্ট ওয়ার্ডটাকে আমরা চেঞ্জ করব না, কেন? টু দেওয়া আছে। ওকে, M2, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি দিব? রিপেন্ট। ওকে, এই যে আমাদের মোটামুটি আমরা উত্তরগুলো ফিল আপ করেছি। দেখি চলো তোমাদের খাতার সাথে আমি আনসার শিটটা আনতেছি, তোমাদের খাতার সাথে মিলানোর চেষ্টা করো। ওকে, প্রথমে আমরা প্রিপেয়ারিং দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম কল, তারপরে দিয়েছি ওয়েস্ট, তারপরে দিয়েছি তাহলে আমরা এখানে কি করলাম একটু কেমন জানি, ওয়েস্ট দিয়েছিলাম, তারপরে এ নাম্বারে দিলাম যে প্রিপেয়ারিং, বি নাম্বারে দিছি কি খল, সি নাম্বারে আমরা মাজট ওয়েস্ট, হ্যাঁ, ডি নাম্বার আমরা কি দিয়েছিলাম ওয়াইট, এখানে একটু এই যে ওয়াইট এটা হবে কেমন, তারপরে ডি নাম্বার দুইটা হয়েছে কেমন, ওইটা খেয়াল করতে হবে। ই নাম্বারে দিতে হবে কি রিপেন্ট। ওকে, তাহলে আমরা আবার চেষ্টা করি জিনিসটা কমপ্লিট করার জন্য। প্রথমে আমি কি দিয়েছিলাম, প্রথমে আমার এখানে এখানে কী দিব বলো, প্রিপেয়ারিং, হ্যাঁ, তারপরে দ্বিতীয় নাম্বারে আমরা কি দিয়েছিলাম ইট ইজ, তারপরে দিয়েছিলাম কল্ড, সি নাম্বারে কি দিয়েছি ওয়েস্ট, ডি নাম্বারে কি দিয়েছিলাম ওয়াইটস, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে ওয়াইটস, ই নাম্বারে কি দিব রিপেন্ট। ওকে, my dear students and my well-wisher, thank you everybody for staying with me long time and listen carefully my discussing. May Allah bless you. See you again in my another class. Thank you everybody.